দলের মাথাকে ধরতে গিয়ে ঝাঁপি এবার হাতে নাতে ধরে ফেললো ছদ্মবেশী দীপ আর উজ্জয়িনী ম্যামকে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ইনকা ওই হোটেলের মালিকের সাথে কথা বলে আর বলতে লাগলো ওই ছেলে মেয়ে দুটো পৌঁছে গিয়েছে কিনা। তখন ওরা বলতে লাগলো হ্যাঁ ওরা পৌঁছে গিয়েছে। তখনই বলতে লাগলো ওই ছেলে মেয়ে দুটোকে জাস্ট ওখানে শেষ করে ফেলবে। এরপরে সে কথা বলতে থাকে ইন্দ্রনগরের যিনি হেড তার সাথে, আর ওনাকে বলতে লাগলো ওই ছেলে মেয়ে দুটো কতটা ভয়ানক ও জানে না, তার সাথে সাথে যেন ওদেরকে মেরে ফেলে আর কোনো ঝামেলা না করার জন্য। তখন এই কথা শুনে বলতে লাগলো ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, এদিকে ছদ্মবেশে দীপ আর উজ্জয়িনী ম্যামও ওই হোটেলে আছে। আর সেই খবরটা পেয়ে যায় ঝাঁপি। ঝাঁপি তখন বলতে লাগলো কি ভেবেছো দীপ্তার্ঘ বাবু, এবার তোমাকে না হাতে নাতে আমরা ধরবো। এদিকে ওই উজ্জয়িনী ম্যাম অর্ডার দিয়ে একটা ফুলের বুকি আর ড্রিঙ্কস, আর যা শুনে অবাক হয়ে যায় দীপ। দীপ তখন বলতে লাগলো এটা কি করলেন ম্যাডাম, হঠাৎ করে ফুলের বুকি আর এটা এটা কেন অর্ডার দিচ্ছেন। তখন উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো আরে আপনি বুঝতে পারছেন না কেন, আমরা যে এখানে আসি এখানে কিন্তু অনেক বড় ও, মাফিয়াদের রেকেট চক্র আছে, তাই ওরা সবাই দিকে না ভালোভাবে নজর রাখবে। আর আমরা যদি এই কাজটা করি না তাহলে ওরা ভাববে আমরা হানিমুনে এখানে কোথাও বেড়াতে এসেছি কাপল, এই ভেবে ওরা আর কোনো স্টেপ নেবে না, বুঝতে পারছেন। এইদিকে ঝাঁপি আর সেই রেশপও পৌঁছে যায় ওই হোটেলে। আর ঝাঁপি তখন বলতে লাগলো আমাকে কিন্তু সেকেন্ড ফ্লোরে রুম নিতে হবে, কারণ আমাকে দীপকে কিন্তু ধরতে হবে। ঋষভ তখন বলতে লাগলো পাবি ওখানে রুম। তখন ঝাঁপি বলতে লাগলো আমি যদি ওখানে রুম না পাই তাহলে আমি এখানে কিন্তু উঠবই না, আমি আগে থেকেই বলে দিচ্ছি। তারপর ওদের দুজনের রুমও পড়ে যায় একই প্লেটে। এইদিকে তখন ঝাঁপি আর যে ঋষভ বলতে লাগলো দীপ এখন কি করছে, ও আবার দরজা বন্ধ করে ওর গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে এসেছে না, আমাকে শুনতে হবে। তারপর ঝাঁপি কান পেতে শোনার চেষ্টা করলে কোনো কথাই শুনতে পায় না। তখন ঋষভকে বলতে লাগলো ঋষভ আমি তো কোনো কথাই শুনতে পাচ্ছি না, কি করব কিছুই তো বুঝতে পারছি না। কথা বলার সাথে সাথে ঋষভ তখন বলতে লাগলো এই আমি বলছি ওদের সাথে কোনো সম্পর্ক নেই, নিশ্চয় ওরা কোনো একটা দরকারি কাজে এসেছে। ওরা যদি সত্যি কোথাও ঘুরতে যাওয়ার হতো তাহলে ওরা কি এই হোটেলে এসে উঠতো, তাও আবার ইন্দ্রনগরের এমন একটা হোটেলে। জাপি তখন বলতে লাগলো এই ঋষভ তোর ব্যাপার স্যাপার ইদানিং আমি কিছু বুঝতে পারছি না, ইদানিং তুই বারবার কেন এই দ্বীপের হয়ে কথা বলিস সেটা বলতো। আমার ইচ্ছে করছে চেলাকারটা না তোর পিঠে ভেঙে ফেলি। অন্যদিকে দেখা যায় সেই মুহূর্তে ফুলের বুকি নিয়ে সেখানে একজন আসে, আর সেটা ঝাঁপি ঘরের ভিতর থেকে লুকিয়ে দেখতে থাকে। আর ফুলের বুকিটি দিলে তখনই ফুলের বুকিটা দীপ হাতে নিয়ে নে, আর সাথে উজ্জয়িনী ম্যামও আছে। তখন ঝাঁপি আরও রেগে যায় আর বলতে লাগলো এটা আমি কি দেখছি, কি দেখছি, আমি না দীপকে কিছুতেই ছাড়বো না। তখন এসব বলতে লাগলো দীপ বাবুর না আজকে অবস্থা খারাপ হয়ে যাবে, ওর কপালে যে কি ঘুরছে ও নিজেও আন্দাজ করতে পারবে না। জাফি তখন বলতে লাগলো এখানে এসে প্রেম করছে, তাও আবার ফুলের বুকে অর্ডার দিয়েছে, দাঁড়াও আমি দেখাচ্ছি ওকে মজা, ওকে আগে একটা কল দিয়ে নি তারপর ওকে মজা দেখাবো। এই বলে ঝাঁপি একটা কল দে, আর কল দিলে তখন দীপ ফোনটা রিসিভ করে আর বলতে লাগলো কি ব্যাপার, তুই এখন কেন ফোন করেছিস। তখন বলতে লাগলো তুমি কোথায় আছো। এই কথা বললে দীপ তখন মিথ্যা কথা বলে। দীপ তখন বলতে লাগলো আমি তোকে বলেছি না আমি কলকাতায় আছি ব্যাংকের কাজে। তখন এই কথা বলার সাথে সাথে জাফি তখন বলতে লাগলো তুমি তো কলকাতা নাই, তুমি মিথ্যে কথা বলছো কেন, তাহলে তুমি আমাকে লাইভ লোকেশন পাঠাও। তখন দীপ বলতে লাগলো শুন আমি তোকে আগেও বলছি এখনো বলছি তুই সবসময় কেন সমস্ত কিছু মাঝখানে ঢুকে পড়িস, আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন দীপ আর মনে মনে বলতে লাগলো এবার আমি লাইভ লোকেশন কি করে পাঠাবো, এই ঝাঁপিটা যে কেন সবসময় সমস্যা করে আমি কিছু বুঝতে পারছি না। ঝাঁপি তখন বলতে লাগলো ও শুনো আমি তোমাকে একটা কথা বলছি, সত্যি করে বলো তুমি কোথায় আছো। তুমি যে কলকাতা নাই সেটা আমি বেশ ভালো করে বুঝতে পারছি, তোমার যদি কোনো ভয় না থাকে তাহলে তুমি আমাকে লাইভ লোকেশন পাঠাও। আর এই কথাটা বলতে না বলতে তখন হঠাৎ করে দুটো লোক এসে ঝাঁপির মাথায় বন্দুক ধরে। তখন ঝাঁপি আর কোনো কথাই বলতে পারে না। এদিকে দীপ তখন বলতে লাগলো এ ঝাঁপি, ঝাঁপি তুই কথা বলছিস না কেন, কেন কথা বলছিস না, কি হয়েছে তোর। কিন্তু ঝাঁপি কোনো কথাই বলে না। আর তখন ওই লোকগুলি গুলি চালিয়ে দেয় ঝাঁপির উপরে, আর সে গুলিটা ফুলদানিতে গিয়ে লাগে। তখন দীপ সেটা শুনতে পায়। এদিকে উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো কি ব্যাপার, হঠাৎ করে আমাদের মুখোমুখি যে রুমটা ওই রুমটা থেকে একটা আওয়াজ শুনতে পেলাম না।
বুঝতেই তো পারছি না। আর তখন এই কথা বললে দীপ তখন বলতে লাগলো, আরে আমি তো ফোনের মধ্যে শুনতে পেয়েছি ঝাঁপি আমার সাথে কথা বলছে ওখানে। তারপর এদিকে ঝাঁপি আর ঋষভ মিলে ওই গুন্ডাদের সাথে লড়াই করতে থাকে। এদিকে সমস্ত আওয়াজটা শুনতে থাকে দীপ আর সেই উজ্জয়িনী ম্যাডাম তখন বলতে লাগলো, আমার মনে হচ্ছে এখানে কোনো বড় সমস্যা হয়েছে, আমাদেরকে একবার দেখতে হবে। তখন দীপও বলতে লাগলো, আমিও তো একই আওয়াজ মোবাইলের মধ্যে শুনতে পাচ্ছি। না, না, চলো তো গিয়ে দেখি। এই বলে ওরা দুজন সেখানে আসে। আর যে মুহূর্তে ওরা তো সেখানে আসে সেই মুহূর্তে দেখতে পায় ঝাঁপিকে মেরে ফেলার চেষ্টা করে ওই লোকগুলো। আর তখনই উজ্জয়িনী ম্যাম আর দীপ মিলে কোনো রকমে ঝাঁপিকে বাঁচিয়ে এনে ওই লোকদের হাত থেকে। আর তারপরে ঝাঁপি দেখে বলতে লাগলো, তুমি তুমি এখানে, তুমি না কলকাতায় বলেছিলি? একই প্রশ্ন তখন দীপও করতে থাকে। দীপ তখন বলতে লাগলো, কেন কেন তুই এখানে কেন এসেছিস? আমি তো সেটাই বিশ্বাস করতে পারছি না। এদিকে উজ্জয়িনী ম্যাম ঋষভকে বলতে লাগলো, আপনি যে কি সেটাই বুঝতে পারি না, আপনি না ভালো বন্ধু, তাহলে ওকে এখানে নিয়ে আসতে হলো? ঋষভ তখন বলতে লাগলো, আমি কি করব, ও তো আমার কোনো কথা শুনতে চায় না, সেই জন্য আমি নিয়ে আসতে বাধ্য হলাম। তখন একথা বলার সাথে সাথে এ ও দীপ বলতে লাগলো, শুন, তুই সবসময় সব কিছুতে বাড়াবাড়ি করিস, তুই এখানে কেন এসেছিস সেটাই বল। তখন ঝাঁপি বলতে লাগলো, আমাকে তো আসতে বাধ্য হলো, কারণ তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে, তুমি যে এখানে আসবে সে কথা তো আমাকে বলো আসেনি। তবে একটা কথা বলি, তোমরা স্বামী স্ত্রী পরিচয় দিয়ে এই হোটেলে কি করছো সেটা আমাকে বলতেই হবে, তাও আবার এই হোটেলটার মধ্যে লুকিয়ে আছো। আর তখন সেই মুহূর্তে পুলিশ চলে আসে। পুলিশ ওই লোকগুলোকে অ্যারেস্ট করে নিয়ে যায় আর বলতে লাগলো, ম্যাডাম আপনারা আপনারা কারা? উজ্জয়িনী ম্যাম তখন তার পরিচয়টা দেখিয়ে দিলে তখন বলতে লাগলো, আপনারা এখানে কেন এসেছেন? এরপরে উজ্জয়িনী ম্যাডাম বলতে লাগলো, আমরা এখানে একটা মিশনে এসেছি। তখন পুলিশরা বলতে লাগলো, শুনুন আপনারা যে মিশনে এসেছেন সেটা আমাদেরকে তো বলে আসবেন, না হলে বুঝতেই তো পারছেন এখানে ইন্দ্রনগর এরিয়াটা কতটা খারাপ। এই কথা বলার সাথে সাথে তখন উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। এরপরে ওই লোকগুলো ওকে পুলিশ নিয়ে যায়। এদিকে কিছুতে বিশ্বাস করে না ঝাঁপি, ব্যাংকের তরফ থেকে ওরা এসেছে। ঝাঁপি তখন বলতে লাগলো, দীপ কি কোনো পুলিশের লোক না কোনো গোয়েন্দার লোক যে দীপকে ব্যাংক অথরিটি থেকে পাঠাবে এটা তদন্ত করার জন্য? আর তখন এই কথা শুনলে সেখানে উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, আরে আপনি কেন বিশ্বাস করতে চাইছেন না ঝাঁপি? আমি এক বিন্দু মিথ্যে কথা বলছি না। ঝাঁপি তখন বলতে লাগলো, ঠিক আছে, আপনারা যে রেকেট চক্রকে ধরার জন্য এখানে এসেছেন আমিও আপনাদের সাহায্যে সহযোগিতা করব, কারণ এর থেকে অনেক বড় বড় কেস আমি সামলে ফেলেছি। দীপ তখন বলতে লাগলো, তাহলে ঋষভের কি হবে? তখনই বলতে লাগলো, ঋষভও আমাদের সাথে থাকবে, কারণ ঋষভ যেহেতু আমার ব্যাংকে কাজ করে তাহলে ঋষভও আমাদের সাথে থাকবে। তখনই উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, সবটা হয়েছে দীপ্তার গো আপনার জন্য, আপনি সব কিছুতে না এইভাবে যে পেঁচিয়ে ফেলেন সেটা না আমার আর ভালো লাগে না। আমি না এবার গিয়ে স্যারের সাথে কথা বলবো, আমি আপনার সাথে অন্ততপক্ষে আর কোনো কাজ করব না, আপনার জন্য আজকে সবটা হয়েছে। আপনি আপনার বউর সাথে ঝামেলা করে এখানে এসেছেন, আর আপনার বউ এখানে পিছন পিছন চলে এসেছে, তারপর দেখতে পাচ্ছেন না এখানে কি ঝামেলা সৃষ্টি হয়েছে। এদিকে তারপরে ওরা সবাই চলে যায় থানায়। থানায় গিয়ে পুলিশের সাথে কথা বলে জানতে পারা যায় যে ঝাঁপিকে মারার জন্য ওই লোকগুলোকে পাঠানো হয়েছে। আর তখনই ঝাঁপি বলতে লাগলো, আমরা যে এখানে আসবো সেটা তো কেউ